আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে কুরবানি একদম আমাদের দুয়ারে করা নাড়ছে। দেখা যাবে যে আমরা কিছুক্ষণের মধ্যেই কয়েক ঘন্টা পরেই আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। কুরবানি যে আমরা করব ইনশাআল্লাহ। এই কুরবানি করার পরে আমরা তো কুরবানির গোশত খাই, বিতরণ করি। নানাভাবে আমরা বৈধভাবে এই কাজটাকে করার চেষ্টা করি। কুরবানির চামড়া এটাও একটা কুরবানির অংশ। এটার ব্যাপারেও আমাদের কিছু করণীয় আছে। কুরবানির চামড়া নিয়ে আজকে আমরা কথা বলতে চাইছি যে কুরবানির চামড়া কিভাবে কি আপনি করবেন সেটা নিয়েই আমরা কথা বলব ইনশাআল্লাহ। ১ম কথা হলো কুরবানির চামড়া পুরা কুরবানির পশুটা তার মধ্যে যতটুকু হালাল অংশ আছে পুরোটাই আপনি খেতে পারবেন, উপভোগ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "লা ইয়ানালা আল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।" তোমাদের কুরবানির রক্ত, মাংস কোনো কিছুই আমার কাছে পৌঁছে না। তোমাদের তাকওয়াটাই আমার কাছে পৌঁছে। তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন আমি তোমাদের তাকওয়াটা নিই আর গোশতটা তোমাদের। আল্লাহ বলেছেন, "ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির।" তোমরা খাও এবং ওখান থেকে গরিব, দুঃখীজন, নিঃস্ব যারা আছে তাদেরকে তোমরা দিতে পারো। সুতরাং কুরবানির গোশত আপনি পুরাটা খেতে পারেন এবং তার চামড়াটা আপনি যদি ব্যক্তিগতভাবে ইউজ করতে চান, আপনি নিজে এটাকে প্রসেসিং করবেন, আপনি এটা ব্যবহার করবেন বা আপনি খেতে পারবেন। যেমন ভুঁড়ি খায়, একসময় মানুষ খেত না। এটাকে বট বলে ঢাকা শহরে। চামড়াও কিন্তু এরকম করে প্রসেস করে এটাও খুব সুস্বাদু। যদিও আমি কখনো খাইনি, এটা খাওয়া যেতে পারে। খেলে খেতে পারেন। নিজেরা যদি এটা কোনোভাবে প্রসেস করে ব্যবহার করতে পারেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি চামড়াটা বিক্রি করেন, তাহলে অবশ্যই সেই বিক্রিত মূল্য সাদকা করতে হবে, সেটা দিয়ে দিতে হবে। সেটা আপনি নিজে খেতে পারবেন না। শুধু চামড়া নয়, কুরবানির যেকোনো অংশ, যদি হাড়, যদি এটার অন্য কোনো কিছু, যদি এটা বিক্রি করেন, বিক্রি করলে সেই টাকাটা অবশ্যই সাদাকা করে দিতে হবে। কুরবানির চামড়ার ক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে উত্তম হলো কুরবানির চামড়া পুরোটাই আমাদের লিল্লাহ বোর্ডিং এ দিয়ে দেওয়া। আমরা জানি যে বাংলাদেশের যেহেতু এটি ইসলামী মুসলিম অধ্যুষিত দেশ, কিন্তু ইসলাম শাসিত দেশ নয়। এখানে যারা আমাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেন, আমাদের ঈমান আমলের যারা শিক্ষক, সেই মাদ্রাসাগুলোর একটি বড় অংশ আছে লিল্লাহ বোর্ডিং, অর্থাৎ যেখানে এতিম, গরিব, মিসকিনরা খায়, সাধারণ ফান্ড নয়। সেই মাদ্রাসার লিল্লাহ ফান্ড, গোরাবা ফান্ড, সেই ফান্ডের একটা বড় আয়ের খাত। রমজানে যেরকম যাকাত, এই কুরবানির সময় একটা বড় খাত হলো এখানকার কুরবানির চামড়া বা এর মূল্য। তো সবচেয়ে উত্তম হয় কুরবানির চামড়াটা যদি আপনি লিল্লাহ বোর্ডিং এ দিয়ে দেন, কোনো মাদ্রাসায় দিয়ে দেন, কিংবা যদি বিক্রি করে দেন, বিক্রি করে দিলে আপনি মাদ্রাসায় টাকাটা দিয়ে দিলেন, কিংবা কোনো গরিব আত্মীয় যদি থাকে, আপনার প্রতিবেশী যদি থাকে, তাদেরকেও আপনি এই টাকাটা দিয়ে দিতে পারেন। এক কথাই হলো কুরবানির চামড়া নিজে যদি না খান, না ব্যবহার করেন, তাহলে এটা পুরোটাই চামড়া দিয়ে দিবেন, সাদকা করবেন, কিংবা এর বিক্রিত মূল্য এটা মানুষকে দান করে দিবেন ইনশাআল্লাহ।